আবার ঊর্ধ্বমুখী মরিচের দাম বেড়েছে, ডিম মুরগির দামও। অন্যান্য সবজি কিছুটা স্থিতিশীল থাকলেও বেগুনের দাম অস্বাভাবিক। বিক্রেতাদের আশঙ্কা, দু একদিনের মধ্যে বাজারে বন্যার প্রভাব পড়তে শুরু করলে পরিস্থিতি আরও খারাপ হবে। ক্রেতারা বলছেন বাজারের অব্যবস্থাপনা রয়ে গেছে। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। সোশ্যাল মিডিয়ায় নিত্যপণ্যের এক ধরনের দাম নির্ধারণ করে পোস্ট দিচ্ছেন অনেকেই। তবে রাজধানীর বাজারগুলো গিয়ে দেখা যায় উল্টো চিত্র। দামের এই ফারাক হতাশা বাড়িয়েছে ক্রেতাদের। বাজারে আলু পেঁয়াজের দাম গত সপ্তাহের মতোই, তবে গতকালের চেয়ে কেজিতে 40 থেকে 50 টাকা বেড়েছে কাঁচামরিচের। টমেটোর দাম এখনও নাগালের বাইরে। অন্যান্য বেশিরভাগ সবজির দাম 100 টাকার নিচে হলেও 50 টাকার নিচে নেই কোনো সবজির দাম। বাজারে মুরগি ও ডিমের দামও বেড়েছে। আমরা যা সোশ্যাল মিডিয়া শুনতেছি তার সাথে বাজারের সঙ্গে মিল নাই, কারণ আমরা শুনি ইলিশ মাছের দাম কমছে, বাজারে দেখলাম ইলিশ মাছের দাম অনেক বেশি। মিডিয়ায় দেখি, ফেসবুকে দেখি, টিভিতে দেখি দাম কমে গেছে, কিন্তু বাজার আসলে কমে নেই। ফেসবুকে একটা আর দোকানে আর একটা। আগের মতোই দাম বাড়ার নানা যুক্তি দেখান বিক্রেতারা। এমনকি দেশে চলমান বন্যার কারণে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্কবাণী তাদের। বেগুন সর্বনিম্ন হলো 100 টাকা, উপর হলো 140 টাকা, আর হলো আপনার টমেটো হলো 160 থেকে 150 থেকে 160 টাকা। চাহিদা অনুযায়ী আপনি ডিম প্রোডাকশন দিতে পারতেছেন, এই জন্য। আর বন্যা খামারগুলো অনেক খামারগুলো ডুবে গেছে। তবে ক্রেতারা চান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর হস্তক্ষেপ। এখন তো তরকারির সিজন, ওই হিসাবে আরো একটু কমা উচিত। আসলে কিছুই হয় নাই, বাজার মূল্য কমে নাই, সাধারণ মানুষ চলতে পারছে না। চাইলের দাম এই যেটা 1800 টাকা ছিল কিছুক্ষণ আগে, সেটাকে 2000 টাকা 25 কেজি কিনলাম, তাহলে তো হলো না। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।